আসসালামু আলাইকুম। আজ 19 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 5 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 27 জামাদিউল আউয়াল 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান। আজ বিশ্ব পুরুষ দিবস। রাঙাবালিতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বাড়িওয়ালার সঙ্গে স্ত্রীর পরকীয়া। ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। বেতাগীতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত। 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় যোগদান করেছেন প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাসলিমা আক্তার। গত বৃহস্পতিবার রাতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরগুনা জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তাসলিমা আক্তার বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের 29তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি বরগুনায় যোগদান করেছেন। আজ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। আজ 19 নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর এ দিনটি উদযাপন করা হয় পুরুষদের পরিবারের প্রতি সমাজে ও বিশ্বে ইতিবাচক অবদানকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে। দিবসটির মূল লক্ষ্য হল পুরুষ ও বালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং সমাজে তাদের ভূমিকা তুলে ধরা। 1992 সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা প্রচলন করেন। তখন এটি ফেব্রুয়ারিতে পালন করা হয়েছিল। পরে 1999 সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোজ তিলক সিংহের উদ্যোগে দিবসটি আনুষ্ঠানিকভাবে 19 নভেম্বর নির্ধারিত হয়। সে বছরই ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। বর্তমানে দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, নরওয়ে, ডেনমার্ক সহ বিশ্বের 70টিরও বেশি দেশে পালন করা হচ্ছে। পটুয়াখালীর রাঙাবালিতে নিজ বসত ঘরে স্বামী স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। পুলিশ ও পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। তবে কী কারণে তারা এমন পথ বেছে নিলেন তা এখনও পরিষ্কার হয়নি। চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গতকাল সকাল 9টার দিকে বসতঘর থেকে রাকিব পেদা ও তার স্ত্রী সোহাগী বেগমের মরদেহ উদ্ধার করে রাঙাবালি থানা পুলিশ। এ সময় নিহত দম্পতির ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। ওই ডায়েরির 2টি পাতায় স্বামী স্ত্রীর স্বাক্ষরিত চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে লেখা, মান সম্মান সব গেছে, বাইসা থাইকা কি হইবে। এই বাক্যটি ঘিরেই রহস্য তৈরি হয়েছে। চিরকুটে লেখা ছিল, সোহাগী সহ ইচ্ছা মৃত্যুবরণ করব। আমাদের লাশ যেন পোস্টমর্টেম না করে। আমাদের কবের জন্য ঘরের পশ্চিম পাশে 2 জনের লাশ একসাথে হয়। আমি নিরপরাধী, মান সম্মান সব গেছে, বাইসা থাইকা কি হবে। নিজের জীবন নিজে দিছি। আমার পোলার দিকে খেয়াল রাখবেন সবাই। আমার পোলা মা বাবা ছাড়া এতিম। আমাদের 2 জনকে সবাই মাফ করে দিয়েন। 12 বছর আগে তাদের বিয়ে হয়। রাকিব সোহাগী দম্পতির 7 বছর বয়সী মুজাহিদ নামের এক ছেলে সন্তান রয়েছে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।
ঢাকার কেরানীগঞ্জে বাড়িওয়ালার সঙ্গে স্ত্রীর পরকীয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ভাড়াটিয়া রাব্বি নামের এক যুবক। সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেগরিয়া ইউনিয়নের আবদুল্লাপুর কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রাব্বি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দাসেরকাটি গ্রামের পিল্লাল মিয়ার ছেলে। বর্তমানে আবদুল্লাপুরের কান্দাপাড়া এলাকায় ওসমান বিয়ার বাড়িতে তারা ভাড়া থাকত। বাড়িওয়ালা ওসমানের সঙ্গে রাব্বির স্ত্রী নাদিয়ার পরকীয়া সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানার পর রাব্বির সঙ্গে তার স্ত্রী নাদিয়ার নিয়মিত ঝগড়া হতো। রাব্বি মাস শেষে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার স্ত্রী নাদিয়া বাড়ি ছেড়ে যেতে নারাজ। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাদিয়া ঘর থেকে বের হয়ে গেলে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বেতাগীতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রা চালক সহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় বরগুনা বেতাগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যাত্রীর নাম ওসমান সর্দার। আহতরা হলেন মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম ও নুরুদ্দিন। সবশেষ 2003 সালের জানুয়ারিতে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। হামজা চৌধুরী সমিত সোমদের কল্যাণে অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পর অবসান হল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারতকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। গোল না করলেও এদিন বাকি সব দায়িত্বই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণই ছিল লাল সবুজদের জন্য, কারণ গত 22 বছর ধরে এ দলটির বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে 10 ম্যাচের মধ্যে 6টি ড্র করলেও হেরেছিল 4 ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত 25 মার্চ শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল। কাল সে হতাশা কেটেছে ম্যাচের শুরুতেই। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দিয়েছিলেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন জুটি। বাঁ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। তাতে 11তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আর এগুলি শেষ পর্যন্ত জয় পায় লাল সবুজের বাংলাদেশ দল। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 17 মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান। আজ বিশ্ব পুরুষ দিবস। রাঙাবালিতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বাড়িওয়ালার সঙ্গে স্ত্রীর পরকীয়া। ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। বেতাগীতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত। 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।